নবদ্বীপ শহরে ১৬টি এটিএমে অভিনব কায়দায় চুরির ফাঁদ পেতেও শেষ রক্ষা হলো না দুষ্কৃতীদের। নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকার এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে আটক এক দুষ্কৃতী, পলাতক আরও দুই দুষ্কৃতী। আটক হওয়া যুবকের নাম ভিকি কুমার চৌহান, বয়স আনুমানিক ২৬। তার বাড়ি ধানবাদের তেঁতুলমারি থানার ছোট নগরী এলাকায়। এটিএম রক্ষণাবেক্ষণ সংস্থার কর্মী রজত কুমার মণ্ডল জানান, বুধবার তাদের কাছে বোম্বের অফিস থেকে খবর আসে নবদ্বীপ শহরের ১৬টি এটিএমে অভিনব কায়দায় দুষ্কৃতীরা টাকা চুরির ফাঁদ পাতে। সেই মতো তারা তৎক্ষণাৎ নবদ্বীপ শহরের অসংখ্য এটিএমে চেকিং করতে শুরু করে। অবশেষে নবদ্বীপ শহরের ভট্টপাড়া এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে এসে এই দুষ্কৃতীকে ধরে। যদিও তিনি জানান, এই দুষ্কৃতীরা মোট দলে ৩ জন ছিল। একজন ধরা পড়লেও বাকি 2 জন পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুষ্কৃতীকে আটক করে নিয়ে যায়। তবে মোট কত টাকা ফ্রড হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি বলেও দাবি করেন রজত কুমার মণ্ডল। পাশাপাশি তিনি আরও জানান, যাদের টাকা ফ্রড হয়েছে তারা তাদের নির্দিষ্ট ব্যাংকের অভিযোগ জানালে তারা সেই টাকা পুনরায় ফিরে পাবেন। রজত কুমার মণ্ডল আরও জানান, দুষ্কৃতীরা শহরের প্রায় 16টি এটিএমের ডিসপেন্সারিতে মেটাল প্লেট বা টেপ জাতীয় কিছু লাগিয়ে রেখেছিল, যার ফলে বহু গ্রাহকদের টাকা এটিএম থেকে বেরোচ্ছিল না এবং পরবর্তী সময় এই দুষ্কৃতীরা গিয়ে সেই টাকা বের করে নিচ্ছিল। প্লেটটা মারার পর ধরো তোমার টাকাটা মানে ওদের মধ্যে একজন যেখানে থাকলো দেখলো কয়জনের টাকা। আজকে ভোরবেলা থেকে এই দুষ্কৃতী যেইগুলো রয়েছে এরা 3 জনে এসে সাইডে 3 জনে এসে এটিএম এর ফিজিক্যালি ক্যাশ কাস্টমারদের যেগুলো টাকা উঠছে না সেগুলো টার্গেট করে আর ক্যাশগুলো বের করে নিচ্ছে মেশিন থেকে। অ্যাকচুয়ালি এগুলো যেগুলো ফ্রড ট্রানজাকশন হচ্ছে সে এদের জন্য। এরা 3 জনা রয়েছে সকাল থেকে। আমি আর এই বন্ধুরা আজ সকাল থেকে সাইডে নবদ্বীপটাকে পুরো কভার করেছি। ওরা প্রত্যেকটা মেশিনে ওরা এই মেটাল প্লেটগুলো মেরেছে, যার জন্য ব্ল্যাক টিপ টাইপের যেগুলো ক্যাশ বেরোচ্ছে ডিসপেন্সার থেকে সেইগুলো ওরা আটকে দিয়ে কাস্টমার ক্যাশ না পায় সেইগুলো টার্গেট করে ক্যাশগুলো ওরা ফিজিক্যালি নিয়ে নিচ্ছে। এর প্রত্যেকটা মেশিনে এগুলো করেছে। তো আমরা 5-7টা মেশিন রিকভারি করেছি। ফাইনালি যে মেশিনটা আজকে এদের ধরলাম সেটা তো ধরতে পারিনি। তো এখানে এসে একে দাঁড় করে গেছি। আর আমি 2 জনে মিলে এই চোরটাকে লোকাল পাবলিক যারা ছিল নবদ্বীপে সবাই মিলে সাহায্য করেছে। এটা এসবিআই এটিএম আছে আমাদের নবদ্বীপ ধাম স্টেশন। একজনে ধরা পড়েছে। মানে ফাইনালি আজকে এটা হয়েছে, যেহেতু বোম্বে অফিস থেকে আমাদের টোল ফ্রি নাম্বার থেকে ফোন করেছে যে এই প্রবলেমে তোমরা ইনস্ট্যান্ট পৌঁছে যাও। আমরা 15 মিনিটের মধ্যে সাইডে পৌঁছেছি। ওদের রিকভারি করতে আমাদের 1 ঘন্টা সময় লেগেছে আইডেন্টিফাই করতে। দেখুন, এটা ইনকোয়ারি না করা পর্যন্ত বলা যাবে না। আমার কিন্তু হিউজ অ্যামাউন্ট, পুরো 16টা এটিএম এ আজকে এই কেসটা হয়েছে। অলরেডি আমরা 8টা এটিএম আমরা ভিজিট করেছি আর 8টা অপারেশনে হয়েছে। আর প্র্যাকটিক্যালি এটা হাতে নাতে ধরা হয়েছে। 3 জনা ছিল, একজনকে ধরা হয়েছে আর 2 জনা পালিয়ে গেছে। এবং ওদের কাছে অনেক টাকা আছে, সেটা আমরা রিকভারি করতে পারিনি। হ্যাঁ, পুরোপুরি আজকে নবদ্বীপ শহরটাই হয়েছে ফ্রড। এসবিআই এটিএম মেনলি। হ্যাঁ, যেগুলো ফ্রড হয়েছে যে কাস্টমারদের তাদের হয়েছে। হ্যাঁ, একদম কমপ্লেন করলে আজকে কমপ্লেন করলে আগামীকালের মধ্যে ওরা রিকভারি পেয়ে যাবে। এতে কোনো সমস্যা নেই। কাস্টমারদের কোনো ভয় পাওয়ার কিছু নেই। কাস্টমারদের কোনো প্রবলেমের কোনো সমস্যা নেই। আমাদের যে ক্যাশ ভ্যান আছে তারা রিকভারি করে ক্যাশগুলো তাদের অ্যাকাউন্টে ডিপোজিট করে দেবে। একটু সময় নেবে যেহেতু এটা ইনকোয়ারির ব্যাপার, তার জন্য। হ্যাঁ, তাকে এখন পুলিশকে হ্যান্ড ওভার করে দিয়েছি। এখন থানায় যেতে হবে। না, সেটা এখন মুখ খুলে, যেহেতু আমরা নন বেঙ্গলি, সম্ভবত আমাদের এখানকার নয় বোঝা গেল, কিন্তু এখন এখানকার কিনা কি করে বুঝবো যতক্ষণ না ইনকোয়ারি হবে। আমার নাম রজত কুমার মণ্ডল। আমি এখানে ইনচার্জ এটিএম হিটাচি এমপ্লয়ি।